আজ আর ঘর গৃহস্থের কোনো কাজ নয়। আজকে সন্ধ্যাটা একটু বাইরেই কাটালাম, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে একটু বাইরেই কাটালাম। সেই টাইমটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো এই দেখো রেডি হচ্ছে, বাচ্চারা বাইরে খাবার খেতে যাবে। এই জন্য আসলে যে গরম পড়েছে তাতে বাইরে বেরোনোই মুশকিল, কিন্তু বাচ্চাদের আবদার তাই যাওয়া হচ্ছে। এই যে রেডি হচ্ছে সবাই মিলে বাইরে যাওয়ার জন্য, এক এক করে রেডি হয়ে বাইরে চলে যাচ্ছে। এই যে একটু বাচ্চা কাচ্চা নিয়ে, প্রচুর গরম, এই গরমে বেঁচে থাকাই মুশকিল, ফ্যানের বাতাসে কোনো কাজই হচ্ছে না। তো সেই মতো আমরা সবাই রেডি হয়ে বেরোয় পড়লাম। তো আইছি একটা ইসের দোকানে, যমুনা শোরুমে, একটা ফ্যান কেনার জন্য। একটা ফ্যান, স্ট্যান্ড ফ্যান কিনবো, যাতে বাতাসটা একটু ঠান্ডা হয়। উপর থেকে যে বাতাস আসে খুবই গরম, খুবই বিচ্ছিরি গরম। তো সেই মতো ফ্যান দেখে শুনে পছন্দ করে নিচ্ছি। ফ্যানটা পছন্দ করে কেনা হচ্ছে। তো ফ্যানটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ফ্যানটা কিন্তু অনেক লম্বা হয়। তো ফ্যান কিনে আমরা কিছু খাওয়ার জন্য চলে এলাম হোটেলে। ঘরের স্বাদ হোটেলে অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সবাই মিলে চলে এলাম। বাচ্চা কাচ্চা নিয়ে এক এক করে যাচ্ছি ভিতরে। প্রায় সন্ধ্যা, এখনও ভিড় তেমন একটা জমেনি। আমরাই অর্ডার দিয়ে আমরা ভিতরে চলে গেলাম বসার জন্য। আমরা যে জায়গাটা মূলত যে বসি আজকে, সেই জায়গাটা বুকিং ছিল, এই জন্য বাইরেই বসলাম। বাইরেই বসতে হলো। তো এই যে অর্ডার আসার অপেক্ষায় আমরা প্রহর গুনছি, কখন খাবার আসে। আসলে এই খাওয়াটা বড় কথা না, এই যে বাইরে বাচ্চাদের একটু আনন্দ, এটাই বড় কথা। সবাইকে অপেক্ষা করছে কখন খাবার আসে। দেখতে দেখতে খাবার চলে এলো। চেয়ারের উপরে বইছে, সে টেবিলই নাগল পাচ্ছে না। ওই যে পিচ্চিটা, এদিকে এরও একই অবস্থা, আঙ্গুল দিয়ে চেকে চেকে দেখছে কেমন লাগে। অন্য কিছু খাওয়ার কথা বলিলাম, আমি বলিলাম বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু ওরা বিরিয়ানি খেলো না, এটাই খাবে। তো ওদের আবদার, ওরা যেটা খাবে সেটাই খেতে হবে, আর কি করা। তো দেখতে দেখতে খাওয়া শুরু করলো সবাই। এখন দুটো প্লেট কিভাবে সামলাবে সেটাই টেনশন, সেটাই চিন্তা। তো খাওয়া দাওয়া চলছে। একটা করে রুটি তাই শেষ করতে পারবে না। তো এর প্লেট নিয়েই মহা মুশকিলে পড়ে আছে, কোনটা সামলাবে, কোনটা আগে রাখবে আর কোনটা পাশে রাখবে বুঝতে পারছে না। তো সে মতোই খাওয়া দাওয়া শুরু করলো। খুব মজা করে খাচ্ছে, কত স্বাদ। আপাতত মনে হচ্ছে দেখে খাবার পছন্দ হয়নি। এখন কি করা, আমাদের পছন্দের কোনো কাজ নেই, ওদের যেটা পছন্দ হবে সেটাই খেতে হবে। সবাই মজা করে একটা কক নিলাম, ককও খেলো। মূলত ওদের আনন্দটাই আনন্দ। আপা আমার আবার কোক দিয়ে সাথে, তুমি একটু খাও, আমি আর খেলাম না। তো খাওয়া দাওয়া প্রায় শেষ। খেয়ে দিয়ে একটু বেঁচে ছিল, সেটা আবার পার্সেল করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ।